بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وفي آيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محبت जुबानটা খুলে আমরা একসাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد کا اگر پیدا نہ کرتے زمین یا سما پیدا نہ کرتے اللہم
পশ্চিম বাদে মাদ্রাসার নাম পশ্চিম বাদই দারুল কোরআন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি বৃন্দ, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট মাদ্রাসার তালিবুল ইলম এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সবার কাছেই সালাম আরজ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন এক মাহফিলের মধ্যে বসেছি, আল্লাহর হাবিব বলেন যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, এই জায়গাটা বেহেশতের বাগান হয়ে যায়। যেহেতু আজকে এই দারুল কোরআন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে, এই জায়গার মধ্যে আগ থেকে কোরআন শরীফের হেফজখানার ছাত্ররা কোরআন শরীফ রাত্রে দিনে তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ বলি। খুব খেয়াল করবেন কথাগুলি, চেষ্টা করব অল্প সময়েই মাইকটা ছেড়ে দেওয়ার। আল্লাহর হাবিবের হাদিস শরীফের মধ্যে এসেছে যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, এই জায়গাটা বেহেশতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো আমরা একটা পজিটিভ পাইলাম, কোরআন ও হাদিসের আলোচনা হবে, বেহেশতের বাগান। অন্যদিক দিয়া এই জায়গার মধ্যে যেহেতু মাদ্রাসা, কোরআনের চর্চা, কোরআনের দরস, কোরআনের শিক্ষা দিনও দেওয়া হয়, রাত্রেও দেওয়া হয়। তাহলে আরেকটা পজিটিভ দিক আমরা পাইলাম, ডাবল পজিটিভ দিক। এবং একদিন না, দুই দিন না, মাসের পরে মাস, বছরের পরে বছর এইভাবে চলতেই আছে কোরআনের দরস, আলহামদুলিল্লাহ বলি। তো দুই দিক দিয়া আমরা কোরআন ও হাদিসের দরস হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের চর্চা হয়, কোরআনের ছাত্রদেরকে হিফজ শিক্ষা দেওয়া হয়, ছাত্ররা কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 ছাত্ররা কোরআনের হাফেজ হয়, আলহামদুলিল্লাহ বলি। একটা কথা মনে রাখবেন, সব সময় সব কথা বলা যায় না, আর সব জায়গায়ও সব কথা বলা যায় না। একটা কথা মনে রাখবেন, কোরআন শরীফ আল্লাহর কুদরতি কালাম, ঠিক না বেটি?
কোরআনে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, মনে করেন কোরআনটা প্রশ্নই করে বসে, কোরআন তোমার বাড়ি কোথায়, সঙ্গে সঙ্গে কোরআন থেকেই জবাব আসবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সঙ্গে সঙ্গে কোরআন জবাব দিবে আমার বাড়ি লৌহে মাহফুজ। এবার আসে কোরআনে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজ, দুনিয়ার জমিনে তুমি কেন এসেছো? তার এক কথায় জবাব হলো হুদাল লিন্নাস, দুনিয়ার মানুষদেরকে হেদায়েত করার জন্যে, দুনিয়ার মানুষদেরকে বেহেশতের রাস্তা দেখাইবার জন্যে আমি কোরআন দুনিয়ার বুকে এসেছি। কোরআনকে যদি প্রশ্ন করেন, আরে কোরআন দুনিয়ার জমিনে ভাষার কোনো অভাব নাই, ভাষার অভাব আসেনি, আরবি আছে, ইংরেজি আছে, উর্দু আছে, ফার্সি আছে, নাগরি আছে, হিন্দি আছে, হিব্রু আছে, ভাষার অভাব আসেনি। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা চলে, তো আমরা বাঙালি মানুষ হিসাবে আমরার ভাষা মাতৃভাষা বাংলা। কোরআনে যদি প্রশ্ন করেন, আরে কোরআন পৃথিবীতে এত ভাষা থাকা সত্ত্বে তোমার ভাষা আরবি কেন? তোমার ভাষা আরবি কেন? কোরআন জবাব দেয়, ইন্না আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। এই কোরআন জবাব দেয়, যারা বেহেশতি মানুষ, যারা জান্নাতি মানুষ, যারা জান্নাতে যাবে, জান্নাতি মানুষদের ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ বলুন। মানুষ মারা যাওয়ার পর কবরে যখন দাফন করা হয়, কবরের মধ্যে প্রশ্ন করা হবে আরবি, ঠিক না বেটি? কবরের মধ্যে প্রশ্ন করা হবে আরবিতে। জান্নাতীদের ভাষা আরবি, যারা জান্নাতে যাইবে তাদের ভাষাও আরবি, হাসরের মাঠেও চলবে আরবি। সুবহানাল্লাহ বলুন। ইংরেজির বেল নাই, উর্দুরও বেল থাকবে না, হিন্দিরও বেল থাকবে না, সব পরকালের সব জায়গায় ভাষা হলো কি? আরবি। জান্নাতের মধ্যে জান্নাতীদের খেদমত যারা করবে, হুর এবং গেলমান, তাদের ভাষাও হবে আরবি। হুরদের সিনার মধ্যে, বুকের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীর নাম মুবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। যারা গেলমান হবে জান্নাতি গেলমান, এই জান্নাতি গেলমানদের কপালের মধ্যে আমার নবীজির নাম মুবারক থাকবে। সুবহানাল্লাহ বলি।
জান্নাতের দরজায় চৌকাটে চৌকাটে আমার নবীজির নাম মোবারক থাকবে। জান্নাতের ভিতরে রুমের যে পর্দা দেওয়া হয়, রুমের মধ্যে যে পর্দা দেওয়া হয়, দরজার পর্দায় পর্দায় আমার নবীজির নাম মোবারক থাকবে। জান্নাতি গাছের মধ্যে আমার নবীজির নাম মোবারক থাকবে। জান্নাতি পশু, জান্নাতি পাখিদের শরীরে আমার নবীজির নাম মোবারক থাকবে। নামে মুহাম্মদ, সুবহানাল্লাহ বলুন। নামে মুহাম্মদ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে জান্নাত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলুন। জান্নাত আমার নবীকে আল্লাহ দান করে দিয়েছে। তো জান্নাতীদের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, আল্লাহর ভাষাও আরবি, নবীজির ভাষাও আরবি, সমস্ত জান্নাতীদের ভাষাও আরবি। তো বুঝা গেল এই ইহকাল, এই দুনিয়ার জমিনে আমরা এসেছি, একদিন না একদিন দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় নিতে হবে, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ কোরআনে ওয়াজ করেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ ওয়াজ করেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, ঠিক না বেঠি? এরপরে সুম্মা রাযাকাকুম, তোমরা দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ, সুম্মা রাযাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছি, খাবার দিয়েছি। কত জাতের রিজিক, কত জাতের খাবার, হিসাব নাই। এর ঘরে আল্লাহ ডাক দিয়ে কই সুম্মা ইউমীতুকুম, বলে কইর না মরতাই না, একদিন মরতে হবে। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, কবর থেকে তোমাদেরকে হাসরের মাঠে উপস্থিত করা হবে। এই দুনিয়া থেকে আমরা যাইতে হবে একদিন না একদিন, কেউ আগে কেউ পিছে। যে কথা বলতেছিলাম, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে দুনিয়ার জমিনে আখিরাতের সামান, আখিরাতের পুঞ্জিফাটটা আমরা জোগাড় করে যাওয়া লাগবে, ঠিক না বেটি? এই আখিরাতের পুঞ্জিফাটটা, পরকালের সামান জোগাড় হয়ে করবার জায়গাটা হলো দুনিয়া। এই আখিরাতের পুঞ্জিফাটটা, আখিরাতের সামান জোগাড় করার জায়গা হইল দুনিয়া। এখন এই দুনিয়ার মধ্যে তাইকা কেউ জান্নাত ক্রয় করে, আর এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কেউ জাহান্নামের ঠিকানা বানায়, ঠিক না বেটি? তো আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? সহজ ভাষায় বলি, বেহেশত যাইতে চাই না দুজকে যাইতে চাই? বেহেশত যাইতে চাই। তো বেহেশতে যাওয়ার একটা রাস্তা হলো, যেই সমস্ত এই যে দারুল কোরআন, সুন্নিয়া, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মধ্যে যেই সমস্ত ছাত্ররা কোরআন শরীফ হেফজ করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, এই ছাত্ররা আল্লাহর করুণায়, আল্লাহ পাকের দয়ায়, এই ছাত্ররা
একদিন না একদিন কোরআনের হাফেজ হবে, ঠিক না বেঠিক? কোরআনের হাফেজ যখন একটা ছাত্র হয়ে যায়, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে একজন হাফেজ কম পক্ষে 40 জন জাহান্নামীরে জাহান্নাম থেকে সুপারিশ করে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দিতে পারবে। সুবহানাল্লাহ। এই হাফিজে কোরআন, এই ছাত্ররা যে সমস্ত বাড়ির মধ্যে খাওয়া দাওয়া করে, জানেন, কেউ জানেন হয়তো বা কেউ নাও জানতে পারেন, জানেন যারা যারা এই ছাত্ররারে খাওয়া দাওয়া করায়, লজিং দেয়, এই ছাত্ররারে যারা যারা খাবার দেয়, লজিং দেয়, খাবারের ব্যবস্থা কইরা দেয়, যেই ছাত্রদেরকে, এই ছাত্রদেরকে যারা যারা খাবার দেয়, লজিং রাখে, যদি খোদাই না করুক, যেই বাড়ি খাওয়া দাওয়া করলো ওই বাড়ির পুরুষ মালিক যদি ঘটনাক্রমে জাহান্নামী হয়ে যায়, দুজুকি হয়ে যায়, কিয়ামতের ময়দানে যদি দুজুকি হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, হাফেজ কোরআন আল্লাহর কোরআনের সম্মানে, আল্লাহর কোরআনের ইজ্জতে আল্লাহ পাক হাফেজকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সে জান্নাতে যাওয়ার জন্য রেডি হবে। যেই মাত্র দেখবো যেই গরু খাইয়া, যেই গরু তাইকিয়া লেখাপড়া কইরা হাফিজ হয়েছিল, ওই গোরের মালিক আটকা হইয়া গেছে গা, তখন এই হাফেজ কোরআন জান্নাতে যাইবে না। আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করবে, মাবুদ, যে গরু খাওয়া দাওয়া কইরা তোমার কোরআন তেলাওয়াত করলাম, যেই গরু খাওয়া দাওয়া কইরা, যেই গরু খাবার খাইয়া, যেই ঘরের মালিকের খাবার খাইয়া তোমার কোরআন হেফাজ করেছিলাম, হাফেজ হয়েছিলাম, আজকে ওই লোকটা জাহান্নামী হয়ে গেল, দুজকি হয়ে গেল। মাওলা, আমার তোমার কোরআনের সম্মানে, তোমার কোরআনের ইজ্জতে আমার জান্নাত দিলাই। আমি যেই ঘরের মালিকের খাবার খাইয়া কোরআন তেলাওয়াত করেছি, যেই ঘরের মালিকের খাবার খাইয়া আমি কোরআন শরীফ হেফাজ করেছি, কোরআনের হাফেজ হয়ে গেলাম, ওই লোকটারে আমার সাথে জান্নাতে না দিলে আমি জান্নাতে যাইব না। আল্লাহ পাক এই হাফিজকে প্রশ্ন করবেন, সে তো তার গুনার কারণে জাহান্নামী হইছে, তার গুনার কারণে সে দুজকি হইছে, এখন তারে না লইয়া তুমি জান্নাতে যাইতাই না, বলে না, বলে তারে কিভাবে মাফ করা যায়? আল্লাহ, তার বড় খাইয়া আমি কোরআন পড়ছি, তার বড় খাইয়া কোরআন মুখস্থ করছি, তার বড় খাইয়া আমি কোরআনের হাফেজ হইছি, আলেম হইছি। আল্লাহ, তোমার কোরআনের ইজ্জতে তার জিন্দিগির গুনাহও তুমি মাফ করে দিলাম। আল্লাহ, আল্লাহ কুদরতের জবানে বলবেন, যেহেতু আমার কোরআনের দোহাই দিয়েছো, আমার কোরআনের সম্মানের দোহাই দিয়েছো, আমার কোরআনের ইজ্জতের দোহাই দিয়েছো, যাও তার জিন্দিগির গুনাহ আমি আল্লাহ কোরআনের খাতিরে মাফ করে দিলাম। সাধারণ কথা নেই তো, যেই গরু খাইয়া, যেই গরের খাবার খাইয়া, যেই মালিকের খাবার খাইয়া, যেই বাড়িতে লজিং তাইকা, জাগির তাইকা এই ছাত্ররা লেখাপড়া করে, এই কোরআনের ছাত্ররা কোরআনের হাফেজ হয়, ওই মালিকের একদিন না একদিন ওই কোরআনের হাফেজ ছাত্র
একদিন না একদিন কাজে লাগবে। যেই দিন ওই মালিকের ছেলে কোনো কাজে লাগবে না, মেয়ে কোনো কাজে আসবে না, বিবি কোনো কাজে আসবে না, মা কোনো কাজে আসবে না, বাবা কোনো কাজে আসবে না, আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। ওই বিপদের দিনে ওই হাসরের ময়দানে কোরআনের হাফেজ রে খাওয়াইলে ওই কোরআনের হাফেজ ওই বিপদের দিনে কাজে লাগবে। ঠিক না বে ঠিক? তো যারা এই ছাত্রদেরকে লজিং দিতেছেন, খাবার খাওয়াইতেছেন, আপনাদের জীবন ধন্য। আর যে ছাত্ররা আপনাদের বাড়ি তাইকা খাবার খায়, লজিং তাইকা, জাগির তাইকা এই মাদ্রাসার মধ্যে পড়ে, যারা পড়ে তাদের জীবনও ধন্য, যারা খাওয়ায়, জাগির দে, লজিং দে, তাদের জীবনও ধন্য। একটা কথা মনে রাখবেন, আল্লাহ হলেন মহান, আল্লাহর কোরআন মহান, আল্লাহর কোরআন মহান, আল্লাহর কোরআন আমানত, আল্লাহর কোরআন আমানত। আমানত মানুষ ছাড়া, আমানত মানুষ ছাড়া আল্লাহ কোরআন দান করে না। অনেক ছাত্র আছে পড়ে ঠিকই, কিন্তু পড়া মনে থাকে না। অনেক ছাত্র আছে চেষ্টা করে ঠিকই, পড়া কন্ট্রোল করতে পারে না। অনেক ছাত্র আছে পড়তাছে ঠিকই, চেষ্টা করতেছে ঠিকই, কিন্তু হঠাৎ করে এটা শতানে ধরে লাই মাদ্রাসা ফালাইয়া এটা বুড়ো হতো খামলা দেয়। আছে না এরকম? মাদ্রাসা পড়ে ঠিকই, কিন্তু অনেক সময় শয়তানে ধরে লাই। এটার একটা কারণ আছে। তো এই ছোট ছোট ছাত্র, তোমরা যারা মাদ্রাসার মধ্যে এই হেফজখানায় পড়তেছ, এই মাদ্রাসার মধ্যে আমি অনুরোধের সুরে বলবো, মনোযোগ দিয়ে, মনোযোগ সহকারে তোমরা এই কোরআনের দরস, কোরআনের হেফজ মনোযোগ দিয়ে একাগ্রতার সাথে তোমরা লেখাপড়া করবাই। আমি অনুরোধ করব। আর অনুরোধের সুরেটাও বলবো, আচার আচরণ, স্বভাব চরিত্র, রাস্তাঘাটে চলাফেরা সবকিছু নর্মতা ভদ্রতা বজায় রাখিয়া তোমরা চলাফেরা কইরো। আল্লাহ পাক তোমরা তৌফিক দিও, আমরা বলি আমিন। তো আমি খুতবায় ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আলা মানে সাবধান, হুঁশিয়ার, খবরদার। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা আউলিয়া, ওলির বহু বচন হইল আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া। একজনকে বলা হয় ওলি, দুইয়ের অধিক অর্থাৎ তিনের অধিক হলেই আউলিয়া। একত্রে এখন তিনের অধিক, তিন থেকে শুরু, তিন থেকে শুরু। এখন 3000 হোক আর 3 কোটি হোক, দুনিয়ার সমস্ত ওলি যারা, তাদেরকে এক কথায় আল্লাহ বলেছেন আউলিয়া। ওলির বহু বচন হইল আউলিয়া। এই আউলিয়া সম্পর্কে আল্লাহ পাক বলেন খবরদার। আল্লাহ নিজেই বলেন খবরদার, হুঁশিয়ার, সাবধান। কিতা খবরদার, হুঁশিয়ার, কিতা সাবধান?
এরপরে আল্লাহ নিজেই বলেন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালে ওলিদের কোনো চিন্তাও নাই। দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, পরকালে তাদের কোনো চিন্তাও নাই। যেহেতু আমার কাসেম ভাই আমারে খানে খানে উনি বলছেন ভাই এই ওলিদের সামনে কিছু কথাবার্তা কইয়েন, আমার ভাই যেহেতু একলা ছোট আবদার করছে, আমার ভাইয়ের কথাটা আমি রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমারে তৌফিক দেব, ওলিদের সামনে কিছু কথাবার্তা বলার তৌফিক আল্লাহ পাক দেব। আমরা বলি আমিন। কি বলতেছিলাম, মনোযোগ সহকারে বসো বাবার, আমার ডিস্টার্ব করিও না, অযথা কথাবার্তা বইল না। ডিস্টার্ব করলে, অযথা কথাবার্তা বললে একটু আলোচনা করতে অসুবিধা হয়। বিশ্বাস না হইলে রে বাবা এই চ্যাপ্টার মধ্যে বইয়া দেখ, ঠিক না বেটি? বিশ্বাস না হইলে চ্যাপ্টার মধ্যে বাবা বইয়া দেখ। তো আল্লাহ পাক বলছেন ওলিদের সম্পর্কে, ওলিদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন আমার ওলিদের ব্যাপারে খবরদার, সাবধান, হুঁশিয়ার। কেন? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার জমিনে ওলিদের কোনো ভয় নাই, আখিরাতে ওলিদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলি। যেমন আমরা ওলি সাধারণত তিন প্রকার। কয় প্রকার? যেমন আমরা অনেক ওলিদের জীবনী পড়তে যাই, আমরা দেখি বা পাইছি আল্লাহর ওলিরা আগের জমানায় বেশিরভাগ বাড়ি ছাড়া, ঘর ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া জঙ্গলের মধ্যে মাসের পরে মাস, বছরের পর বছর জঙ্গলের মধ্যে আল্লাহর ওলিরা মাসের পরে মাস, বছরের পরে বছর আল্লাহর ওলিরা জঙ্গলের মধ্যে কাটাইছে। এইরকম আল্লাহর ওলিদের জীবনী আমরা পড়লে আমরা পাই। এখন কথা হইল এমন জঙ্গল, এই জঙ্গলের মধ্যে বাঘ আছে, ভাল্লুক আছে, গহীন জঙ্গলের মধ্যে এখনো তো বাঘ ভাল্লুক থাকে, ঠিক না? তো দেখা যায় আল্লাহর ওলিদের জীবনী পড়লে, আল্লাহর ওলিদের জীবনীতে পাওয়া যায় জঙ্গলের মধ্যে আল্লাহর ওলিরা মাসের পরে মাস, বছরের পর বছর আল্লাহর ওলিরা জঙ্গলের মধ্যে থাকলো। যেই জঙ্গলের মধ্যে বাঘ আছে, ভাল্লুক আছে, হরিণ আছে, সিংহ আছে, এই বিভিন্ন জাত হিংস্র প্রাণী আছে, মেসু বিড়াল আছে, হ্যাঁ, এইরকম হিংস্র প্রাণী জঙ্গলের মধ্যে থাকে, হাসে। এই জঙ্গলের ভিতরে আল্লাহর ওলিরা মাসের পরে মাস, বছরের পর বছর আল্লাহর ওলিরা খাটাইল। কেমনে খাটাইল? এইরকম একটা প্রশ্ন জাগে না? আমরা তো বাঘ যদি এখন এই মাহফিলটা চলতেছে, এখন বড় বাঘ লাগতো না, ছোট একটা বাঘের বাচ্চা যদি এখানে দেখালে একটু চুকি উকি দেয়, হ্যাঁ, ওখান তারাকে উঠে আমি দৌড় দিব, ঠিক না? বাবা বাবা খাস খাস একটু পরে বাবা, আমি নাই, আমি আগে যাই, আমার অনেক খাম আছে, ঠিক না? এর পরে আপনারা তো আল্লাহর ওলিরা বুঝার স্বার্থে কইতেছি, আল্লাহর ওলিরা মাসের পরে মাস, বছরের পর বছর জঙ্গলের মধ্যে থাকলো। এতে বোঝা গেল ওই যে আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম, দুনিয়ার জমিনে ওলিদের কোনো ভয় নাই। আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য, আল্লাহর কোরআনের বাণীও সত্য। ওলিরা এইভাবে মাসের পরে মাস যেই জঙ্গলে বাঘ আছে, ভাল্লুক আছে, হিংস্র প্রাণী আছে,
ওই জঙ্গলের ভিতরে আল্লাহর ওলিরা বসবাস করলো মাসের পরে মাস, বছরের পর বছর। বুঝা গেল আল্লাহর ওলিরা দুনিয়ার হিংস্র জানোয়ার আল্লাহর ওলিরা ভয় করছে না। এক। দুই নাম্বার, একটা মানুষ সুস্থ সবল থাকার জন্য দিনে রাত্রে 24 ঘন্টার ভিতরে কমপক্ষে 3 বার তার খাওয়া লাগে কিনা? খুব গভীর মনোযোগ, কথাগুলো মনোযোগের সাথে শুনেন। একটা মানুষ সুস্থ সবল থাকার জন্য কমপক্ষে দিনে রাতে 24 ঘন্টার ভিতরে 3 বার তার খাওয়া দাওয়া করা লাগে। আল্লাহর ওলিরা মাসের পরে মাস, বছরের পর বছর জঙ্গলের ভিতরে থাকলো। কি তারা খাইয়া মাসের পরে মাস, বছরের পর বছর কাটাইল। অনেক সময় জঙ্গলের গাছের ফলমূল খাইয়া সময় কাটাইল। আবার কোন কোন সময় আল্লাহর ওলিরা গাছের পাতা মুখের ভিতরে দিয়া, গাছের পাতা সিবাইয়া সিবাইয়া, গাছের পাতার রস খাইয়া খাইয়া আল্লাহর ওলিরা জঙ্গলের ভিতরে মাসের পরে মাস, বছরের পর বছর কাটাইল আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য না দুনিয়ায় পাওয়ার জন্য। কথা বুঝেন না? এই মাসের পরে মাস, বছরের পর বছর জঙ্গলের ভিতরে আল্লাহর ওলিরা এত পরিশ্রম কইরা থাকলো আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য না দুনিয়া পাওয়ার জন্য? 7 তলা বিল্ডিং বানাবে লাগে ওখানে থাকছে। ওয়াকুল আলিন আলা কদমিন ওয়াইন্নি আলা কদমিন নবী বদরিল কামালি। হযরতে গাউসে পাক উনি লেখছেন, সমস্ত ওলিদের গর্দানে আমি গাউসে পাকের কদম, আর আমার গর্দানে আমার নবীজির কদম মোবারক। সেই গাউসে পাকের দরবারে, সেই গাউসে পাকের দরবারে এক বেটি একলা বাচ্চা নিয়ে দিছে। হুজুর, আমার এই ফুলাডারে লেখাপড়া করাইয়া আমার এই ফুলাডার একটু মানুষ বানাই দিয়ে, এই ফুলাটা আপনার খেদমতে, আপনার গুলামির মাঝে, আপনার গুলামিতে আমার এই ফুলাটা আমি দিয়ে গেলাম গা। তো গাউসে পাকের দরবারের মধ্যে এই বাচ্চাটা থাকে। তো মা যেহেতু হযরতে বরফি আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে এই বাচ্চাটা উনি দিয়াইছে। কিছুদিন পরে, সংক্ষেপে বলি, কিছুদিন পরে এই বাচ্চাটারে দেখার লাগি মার ফরান মানে না, বাচ্চাটারে দেখার লাগি মা গেছে। কথা বুঝছেন? মাই দিয়া দেখে এই বাচ্চাটাই শুকনা রুটি, শুকনা রুটি এই বাচ্চাটাই কোনোভাবে দাঁত দিয়া সাবাইয়া খাইতেছে। শুকনা রুটি এই বাচ্চাটাই খালি রুটি সাবাইয়া খাইতেছে কষ্ট করে। আর গাউসে পাক উনি ভুনা গোস্ত দিয়া উনি নাস্তা করতেছে। কে কি গোস্ত? ভুনা গোস্ত। ভুনা গোস্ত আর নরম রুটি, ভুনা গোস্ত আর নরম রুটি দ্বারা
গাউসে পাক উনি নাস্তা করতেছে। তোমার ঘরান তো এই জিনিসটা উনি যখন দেখলো যে ছোট্ট বাচ্চাটা শুকনা রুটি দাঁত দিয়া খামড়াইয়া কোনো মতে চিরা বিরা সাবাইয়া খাইতেছে, গুস্ত সারা। আর গাউসে পাক উনি নরম রুটি, গরম রুটি আর গুস্ত দ্বারা উনি নাস্তা করতেছে। এই জিনিসটা মায় দেখিয়া মার হরানা সহ্য হইছে না। ওই মায় ডাক দিয়া গাউসে পাকরে বলতেছে, আপনি তো সমস্ত ওলিদের সর্দার, আপনি তো বড় মাফের আলেম, আপনার সামনে আমার এই শুধু বাচ্চাটা, মাসুম বাচ্চাটা শুকনা রুটি, খালি রুটি চাবাইয়া খাইতেছে, আর আপনি বুনা গোস্ত আর নরম রুটি, গরম রুটি আর দ্বারা আপনি নাস্তা করতেছে, আর আমার বাচ্চাটারে আপনি দিলেন শুকনা রুটি, ও দাঁড়িয়ে চাবাইয়া খাইতে পারে না। এই বেঞ্চাপটা আপনি করলেন। আপনি তো একজন আল্লাহর ওলি, আপনি তো যুগ শ্রেষ্ঠ একজন ওলি, আপনি তো ওলিদের সর্দার, সুবহানাল্লাহ বলুন। আপনিও যদি কামটা কিটা করলেন। তখন হযরতে গাউসে পাক উনি জবাব দিছিলেন, মা গো, তোমার বাচ্চারে শুকনা রুটি, শক্ত রুটি যে দিছি, এটা আমি ইচ্ছা করে দিছি। কিতা করে দিছি? ইচ্ছা করে দিছি। আর আমি যে দেখো নরম রুটি আর বুনা গোস্ত দ্বারা আমি নাস্তা করতেছি, এটাও আমি ইচ্ছা করে করতেছি। বলে দুটো ইচ্ছা করে করতেছেন, যার ব্যাগটা কিতা হুজুর আমার একটু বাঙ্গিয়া। তখন আল্লাহর ওলি গাউসে পাক ডাক দিয়া বলেন, মা গো, মাসের পর মাস গেল, বছরের পর বছর গেল, একটা না 18 বছর গো মা, আমি জঙ্গলার ভিতরে থাকছি, বাঘ ভাল্লুকরে ডরাইছি না। কত বছর? একটা না 18 বছর গেল গো মা। 3 বেলা খাবার খাইব দূরের কথা, এক বেলাও খাবার খাইতে পারি নাই। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, খাবার আমি খাই না, পেটের খিদাও সহ্য করতে পারি না। শেষ পর্যন্ত নিরুপায় হইয়া গো মা, পেটের বুক যখন সহ্য করতে পারতাম না, গাছের সবুজ পাতা মুখের মধ্যে দিয়া চিবাইয়া চিবাইয়া গাছের পাতার রস খাইয়া এই 18 বছর জঙ্গলার মধ্যে থাকছি, আল্লাহ পাওয়ার জন্য, আমার নবী পাইবার জন্য। এই জন্য গ্রাম্য একটা ভাষা আছে, 8, 5, 13 খাডা তেইলে ভাই ভাই ফকির আলীর বাডা। আসেন এরকম একটা কথা, 8, 5 কত 13 খাডা তে ভাই ভাই ফকির আলীর বাটা। মাগো, তোমার বাচ্চারে দিছ আমার বারো মানুষ বানাইবার লাগি, এরে তো গাছের হাতা দিছি না বেডি, রুটি দিছি, শক্ত রুটি। এরে এখন থেকে ওই এর ইন্টারভিউ শুরু করছি। সুবহানাল্লাহ। এই বাচ্চারা কিভাবে গইরা তুলতুইব, শেষ পর্যন্ত তোমার এই বাচ্চা আমি গাউসে পাক সার্টিফিকেট দিলাম, আমার কাছে থাকবে, আমি তারে বানাইয়া তুলবো, মানুষের মতো মানুষ হবে, তোমার ওই বাচ্চা শেষ পর্যন্ত আল্লাহর ওলি হবে। মাগো, তোমার এই বাচ্চার ইন্টারভিউ শুরু হইছে, তোমার তো বুঝ পাইলিছে, ঠিক না? রহস্যটা বুঝে লিছে না? মাসুদ সাহেব
হুজুরে কইছে হুজুর আমার বিয়াদবি মাফ করবেন, আমারে বিদায় দেন, আপনার যেমনে মন চায় এমনি আমার এই ছেলেরা আপনি বইরা তুলেন। তো যদি গার্জেনে যদি ছাত্রর মা অথবা বাবাই যদি উস্তাদরে যদি হয় হুজুর আমার ছেলেটা আপনার কাছে দিলাম, মাদ্রাসায় দিলাম, গুছ আপনার আর দিয়ে আমার, এর অর্থ হইল ফিটবার সময় ফিটবেন, শাসনের সময় শাসন করবেন, মায়ার সময় মায়া করবেন, খাওয়ানোর সময় খাওয়ান দিবেন, ঘুমের সময় ঘুমের মানে সুযোগ দিবেন, ফরাইবার সময় ফরাইবেন। আমার ছেলেটারে মানুষের মতো মানুষ বানাইয়া তুললেন হুজুর। তা হইলে হুজুরের ভিতরটা ওই রকম ওই ভাষণ থাকবো যে এই বাচ্চার গার্জেন মজবুত বা এই বাচ্চারা মানুষের মতো মানুষ বানাইয়া তুলতেইব, ঠিক না বেডি? হুজুরে যদি হল্লা বাড়ি উড়ি দেওয়ার পরে পরের দিন যদি বা ভাই এক বারিন্দায় দৌড়ে মা উঠে যায় ওই বারিন্দার কোনাই দিয়া যদি ভেঙ্গা মোলা কি তাহলে করে তো আয় ফেলিল। তোমার আদরের সন্তান, তোমার আদরের সন্তান যেমনি খুশি থাকে হুজুর এমনি চলাইব, ভবিষ্যতে এটা মানুষ হইতে পারে অমানুষ হইতে পারে, ঠিক না? কিছুটা তো অন্তত গার্জেন মজবুত থাকতে হইব, ঠিক না রে? হ্যাঁ, তো যারা খাকিলা গার্জেন আছেন না আছেন আমি জানি না, গার্জেন ফকর একটা অনুরোধ করব, উস্তাদে যদি শাসন করেন আর উস্তাদরাও যদি একটু কম শাসন করার কথা হওয়া লাগে, অন্তত পক্ষে ফুলার সামনে হইয়েন না, আফর কেন হয় উস্তাদে বুঝাইয়া হইয়েন, ঠিক না? আর ছাত্র সামনে হইলে তাই ও দুটি আমার আব্বা এসে আমার আব্বা হইয়া গেছে, আমার আম্মা এসে আমার আম্মা হইয়া গেছে, এ 2 মাস হয়ে গেলে উস্তাদে কিছু হইলে এ গর্দনা এইভাবে ভাগ দিয়ে যাইব, শেষ পর্যন্ত বিয়াদ হইব। যে মানুষ হইতে পারে ও মানুষ হইতে পারে, এটার কোনো গ্যারান্টি কথা, ঠিক না? এরকম যেহেতু এটা একটা প্রতিষ্ঠানের ওয়াজ, এরকম কিছু কথার দরকার আসেনি, আপনারা মনে করেননি? আসেনি? উস্তাদও সচেতনই বা বই থাকতইবা, ঠিক না? আমি আমার এই 2 ডাক দিয়া এই ছাত্ররা শুনো, এমনি ওয়াজ করি না বেটা, আমার বিদ্যা বুদ্ধি নাই, আমার এলেম হালাম তেমন কুস্তা নাই, আমি গ্রামের সন্তান, গ্রামের ছেলে, আমি কোন বড় আলিম উলিম না, আমার কোন দেরাতলামা সার্টিফিকেটও নাই, আল্লামা মুফতি এর হুদা মুহাদ্দিস মুনাজিরা আজম এরপরে শরীয়তে মানে বাহার কত তার যে ইয়ামাবুদ এক দেরাতলাম বাহালি লেখা ওই ওইলে ওয়াজ যদি লাগাই দাও আধা ঘন্টা ওয়াজ করতে পারে না, তার ভিতর খালি আমার পরবর্তী বক্তা আপনারা দোয়া, এই গ্রামের মই মুরব্বীর দোয়া, আমার মা বাপের দোয়া, 5 ঘন্টা একটা ওয়াজ লাগাই দিলে আমি 5 ঘন্টা পারি, আমি না খাইয়া একটা না আমি 6 ঘন্টা ওয়াজ করতে পারি। এইরকম সাক্ষী আমার মাহফিলি আছে, বুঝছেন না? এক ওয়াজ 3 ঘন্টা করছি, এরপরে আরেকটা যাইতাম, ইটার মাঝে গিয়া দাঁড়িয়ে এখন খাইবার আর টাইম নাই, এরা খাওয়াই তো ঠিক, খাইবার টাইম নাই, রাত 12টা ফারিয়ে গেছি গিয়া আর খাওয়া ঠাম দিয়েছিনি, মানুষ তো থাকতো না, মানুষ কত নদী থাকতো, গাঙ্গের ফারা বইয়ে দিছে মুরুগের মতো এইভাবে চলিতেছে, আমার বাচ্চা এরা নেমে আল্লাহর জিকির করতো, আমি গিয়া দেখি এরা খালি আমার নাম জপে, এরা আমার নাম জপে, এইভাবে চললাই হাসি এরা আমার বাচ্চা। এই গানে গিয়ে লাগছি আর এক ঠিক দেওয়া, ই ঠিক দিতে গিয়ে আরো 3 ঘন্টা গেছি আর খাইতাইনি, রাত 2-2:30 দেখে খাইবার কথা কোন যায়, পেটে বুক থাকলে তো শীতের দিনে কোন যায় না, কইলে পেটে দেখো জীবনে মোল্লা বত্তারে খাওয়াইছি, এরকম ব্যাপার শুধু মোল্লারও তো খাওয়াইছিল, রাত 2টার সময় কথা মোল্লা বলে খাইতো, অত বড় ব্যাপার। ওই যে হেডের বুক, ওই হেডের বুক লইয়া আবার আইলাম, তাহলে তো কথা কিতা কইছিলাম,
দেরাত লম্বা, এই আল্লামা, এই সৈয়দ ডক্টর, মুফাসি, মুয়াদ্দিন, শাইখুল হাদিস, ফিরে তরিকত, রাহনুমায়ে মানে শরীয়ত, ইয়া মাবুদ অভাব নাই। হইতো 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 হইতে জেলায় মাইকিং করে, এর মুখি দেখালিছে বুড়ে, এর মুখি দেখালিছে বুড়ে, জিঙ্গাইয়া দেখো বিশ্বাস না হলেও এইখানে ইয়াসিন আছে, এর জিঙ্গাইয়া দেখো এ ওয়াজের মাইকিং আটকা করে, এ অটকা লম্বা ইটা হইতো হইতো এর মুখি আছে বুঝছে জায়গা আটকা বিরক্ত লাগে, দূর কথা কিতা কইতা ঠিক না, ওইলে ওয়াজ লাগাই দেও। বড় আলেম ঠিক, আমি আলেমের সমালোচনা করছি না, বড় আলেম ঠিক, কিন্তু ওয়াজ লাগাই দেও, আধা ঘন্টা বেটা ওয়াজ করতে হয় না। ইডারও একটা আমি বুঝানি স্বার্থে হইতাছি, ছাত্ররা তোমরা বুঝার লাগি হইতাছি, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, বেটা ওয়াজ করতে পারে না। এখন আমি কইতাছি আমার এই দুই রাত দিয়া শীতের দিনও কোমরের উজানদার পর্যন্ত, কোমরের নাভির উজানদার পর্যন্ত মাথা সহ আমার এই দুই রাত যে আমার উস্তাদরা আমি নিজে তেল শরীরের মধ্যে তেল দিয়ে দিছি, এমনি ওয়াজ করি না বেটা। তাও ঘরে আমরা করছি না, কষ্ট করে করছি, সামান্যই করছি, কষ্ট করে করছি, এর লাগি দেখাবো লাগছে, তাও গাওয়ারা খাবো লাগে না, ঠিক না বেটি? তাও গাওয়ারা খাবো লাগে না, কষ্ট করে করছি, উজুরের তেল মাখাইয়ে দিছি, উজুরের দোয়া লইছি, ওহন ছাত্ররা এটা করিনি নাই। ওহন লজিং এমন এক বাড়ি, আগে তো বেশিরভাগ গাঁও গ্রামের রাস্তা এটা ওই কাঁচা রাস্তা, মানে মাটির রাস্তা আছে, এমন এক বাড়ির মধ্যে জাগি, মাদ্রাসা থেকে বাক্কা দূর, রাস্তার মধ্যে ফুসাই মাফে, মানে ফুসা পর্যন্ত ফাড়া মারলে ফাওয়া মাই জায়গা পে রাস্তা। এই বেটার বাড়ির আইতে আর যাইতে মানে খাইবার লাগে যাই আর আই, খাইবার লাগে যাই আর আই, এইভাবে আইতে আর যাইতে ফায়ের আঙ্গুলের সিভার মধ্যে গা হইয়া যেত। রাত্রের বেলায় ওই যে লাল মরিচ আছে না, ওষুধ লাল মরিচের ভিড়তে বালা তেল ডুবাইয়া মোমের মধ্যে আগুন ধরাইয়া মরিচরে গরম কইরা, মানে মরিচের ভিড়তে কিন্তু বালা তেল মানে সরিষার তেল, এ আঙ্গুলের সিফায় রাত্রে আঙ্গুলের সিফায় তেল গরম করে দিতাম, ওষুধ আর জলা কি জলা রে ইজাব জলানি, ওই যে তাজ্জুদের সময় তোমরা উঠো ফুরান ভরা মুক্তা ইয়াদ করবার লাগে, ওই যে রাত 3টার সময় উঠো, 3টা পর্যন্ত তো জ্বলাই হয়ে যাইতো গিয়া খের ঘুম খের, এই কষ্ট করে পড়ছি বুঝছিনি, কষ্ট করে পড়ছি, পড়াটা কিছু পড়া হইলো, কষ্ট হইলে যে কিছুই করছি, পড়াটা খামো লাগছে, এর লাগি আল্লাহর রহমত, আপনারা এই মুরব্বীর দুয়ায় এই বাদ ওই অত্র এলাকা যত ওয়াজ হয়, আমারে একটা কুলাইতে রাখে আর কি, ওগুলো রাখে, মায়া করে, এটা আমার অহংকার না, আমার গর্ব না, এটা আমার ফখরও না, আলহামদুলিল্লাহ। কারণ আমি যেহেতু এই গ্রামের সম্পদ দামি, দূর দূরান্ত গেলে পোস্টারের মধ্যে বাদুই হবিগঞ্জ লেখা থাকে না, এটা হবিগঞ্জের গৌরব না, এই বাদুই গ্রামের গৌরব না। তো যাই হোক, এ ছাত্ররা বুঝাইবার লাগি কইলাম, তোমরাও কষ্ট মষ্ট করে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, যাতে এই মাদ্রাসার নামটা ভবিষ্যতে এমন রিজাল্ট করো, এই মাদ্রাসার নামটা যাতে ভবিষ্যতে আরো উজালা হয়, দিন দিন যাতে উজালা হয়, ভালো ভালো আছে যাতে তোমরাও, ঠিক না বেটি? আল্লাহ তোমরা তৌফিক দেখ, সবাই হয় আমিন। মনে আসেনি গাউসবাগের কথা কইছিলাম, মনে আসেনি? গাউসবাগ গুনার উঠি গুস্ত উনি খায়, আর ওই বাচ্চারে মানুষের মতো মানুষ বানাইবার লাগি ওই বাচ্চারে শুকনো রুটি খাওয়াইয়া শুরু থেকে ট্রেনিং দিয়া উঠছে, শেষ পর্যন্ত ওই বাচ্চাটা লেখাপড়া হইয়া আল্লাহর ওলি
সান্নিধ্যে থাকার কারণে ওই বাচ্চাটা শেষ পর্যন্ত আল্লাহর ওলি হয়ে গেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম আল্লাহর ওলিদের কথা। যেহেতু এটা বাংলাদেশ, কোন দেশ? বাংলাদেশ। এই বাংলার জমিনটা হলো ওলিয়া উলিয়ার দেশ, 360 আউলিয়ার দেশ। এটা আমরা সবাই জানি, ঠিক না? এই বাংলার জমিনে যিনি ওলিদের সরদার, এই 360 জন আউলিয়াদের সরদার যিনি হযরত শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর জন্য এত পাগল ছিল, নবীর জন্য এত পাগল ছিল গো, জীবনে বেড়ায় বিয়াই করছে না। সুবহানাল্লাহ। নবীর লাগি বেড়া এমন পাগল, আল্লাহর জন্য বেড়া এমন পাগল আছি, বেড়া বিয়াই করছে না। দুনিয়ার মোহনা, দুনিয়ার দাদারি না। মুজাররদ মানে কিটা? মুজাররদ মানে আরবি শব্দ, বাংলা হইলে একা। বেড়ার কোনো বউ বাচ্চা নাই, বউ এটাতে বাচ্চা তুলতে না, বেড়া বিয়েও করছে না। ये আল্লাহর ওলি গাউস, আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহি আলাইহি এমনি বাংলাদেশও আসে নাই। এর আগে একটা ঘটনা ঘটছে, সুবহানাল্লাহ। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররদিয়া মনি এ বাংলার জমিনে আসলেন। শুধু একা আসলেন না, 360 জন আল্লাহর ওলিদের কাফেলা লইয়া বাংলার জমিনে আসলেন। আর বাংলার জমিনে আসার পরে এই হযরত শাহজালাল মুজাররদিয়া মনির নেতৃত্বে 360 জন আউলিয়া বাংলার আনাসে কানাসে সরাইয়া ছিটাইয়া রইছে। এই বাংলার জমিনে হযরতে শাহজালাল, হযরতে শাহফরান, হযরতে নাসিরউদ্দিন শিফাউসালা, হযরতে শাহ মুস্তাফা, হযরতে শাহ গেসুদার রহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহর ওলিগণ বাংলার জমিনে এমনি আসে নাই। আসার আগে বাংলার জমিনে ছোট্ট একটা ঘটনা ঘটছিল। কি ঘটনা শুনেন? বলতাম নি, কইতাম নি। এই বাংলার জমিনে মাত্র 12 থেকে 13 গড় মুসলমান ছিল। কয় গড়? 12 থেকে 13 গড়। এখন আপনি যদি হিসাব করে, একটা গড়ে একটা ফ্যামিলির মধ্যে 5 জন মানুষ কম বেশ, তাহলে 12-13 গড়ে আর কজন মানুষ হয়েছে? 12-13 গড়ে এক একটা গড়ে যদি 4-5 জন মানুষ ওই সময়ে থাকতো, তাহলে 12-13 গড়ের মাঝে আর মানুষ কজন? এই 12-13 গড় হইল মুসলমান। এই 12-13 গড় যাতে মুসলমান, আর তা যা আছে সব হিন্দু সম্প্রদায়। আল্লাহর ওলি শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহি আলাইহি বাংলার জমিনে আসার আগে এই 12-13 গড় মুসলমানের মধ্যে এক গড়ের মুসলমানের যিনি প্রধান গার্জিয়ান, ওনার নাম ছিল শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। উনি ছিলেন, উনি বিয়া করছে, শাদী করেছে, বছরের পর বছর চইলা যাইতেছে, ওনার কোনো সন্তান নাই, ওনার কোনো ছেলে মেয়ে নাই। বছরের পর বছর যাইতেছে, বছরের পর বছর চলে গেল। হঠাৎ করে ভিতরের মধ্যে দুঃখ বারাকান্ত, ওনার ছেলে নাই মেয়ে নাই। উনি শেষ পর্যন্ত উনি মান্নত করে ফেলছে, নিয়ত কইরা হালাইছে, আল্লাহ গো আমার তো কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহ তুমি যদি আমার একটা বাচ্চা দেও, একটা সন্তান দাও, ওই সন্তানের আকিকা করার জন্য গো মাওলা আমি গরু জবাই কইরা আকিকা করব। নিয়ত করা এক জিনিস, আর মান্নত করা আরো বড় জিনিস। নিয়ত হইল সোজা, আর মান্নত যদি কেউ হয়ে যাব, তার মনের আশা পূরণ করার মনের আশা পূরণ হওয়ার পর মান্য
আমানত আদায় করা ওই ব্যক্তির উপর ওয়াজিব হইয়া জায়গা, ওয়াজিব ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ, ঠিক না বেডি? উনি মানত করে ফেলাইছে, আল্লাহ বাচ্চা আছে তো নাই, আমার বইয়ের বাড়ি ফিরে গেছি গিয়া, তো যদি একটা বাচ্চা দিলাও তাহলে আমি নিয়ত করে লিছি আমি বাচ্চার আকিকা গুরু যুব হইল গুরু, এই নিয়ত কই দিয়া বইয়ে রয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফদরসরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা তো বলতেছিলাম উনি কিতা করছে, মানত করে ফেলাইছে। এই মানত করলো আরেক দিক দিয়া উনি তাহাজ্জুদের নামাজ গুজারি, তাহাজ্জুদের নামাজ পড়িয়া উনার বিবিরে লইয়া আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমি আমার বিবিরে লইয়া তোমার দরবারে দোয়া করলাম, আল্লাহ তুমি আমরার একটা সন্তান দেও, যদি সন্তান দেও আল্লাহ, নিয়ত তো করিও ফেলাইছে, গরু জবাই করে আকিকা করবে। এর কিছুদিন পরে আল্লাহ পাকের দয়া হইল, এই হযরত শেখ বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি উনার বিবির রেহেমে, বিবির গর্ভে আল্লাহ পাক সন্তান দিলেন। সুবহানাল্লাহ বলুন। গর্ভের মেয়াদ শেষ হয়ে গেল। খুব সংক্ষেপে আমার হুজুরের আমার সময় শেষ হয়ে আইছে, 2-4 মিনিটের ভিতরে আমি শেষ করে দিব, কথাটা তুলে ফেলেছি, শেষ করে দিলাই এই 2-3 মিনিটের ভিতরেই। ও হযরতে শেষ করে দিতেছি, হযরতে শেখ বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিবি গর্ভবতী হয়ে গেলেন, গর্ভের মেয়াদ শেষ হয়ে গেল গা, ওনার আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিলেন। কি সন্তান? সবাই বলেন কি সন্তান? এই পুত্র সন্তানের নাম হযরতে শেখ বুরহানুদ্দিন, উনি রাখলেন শেখ গুলজার আহমদ। আবারও হই, শেখ গুলজার আহমদ, এই সন্তানের নাম উনি রাখলেন। হঠাৎ করে মনে উদইল ওই আকিকার কথা, মান্নতের কথা। উনি গুরু জবাই কইরা ছেলের আকিকা উনি করলেন। গরু জব করলে গরুর রক্ত, গরুর চামড়া, এরপরে এই রোগ, এই বিভিন্ন আনুষঙ্গিক যেগুলি আমরা খাই না, মানে যেগুলি খাওয়া জায়েজ না, ওই জিনিসগুলা, এগুলো তো আমরা আদরতে জায়গা অথবা নদীর কিনারে বা ওই খালে দূর দূরান্তে আমরা ফালাই দেই না, নি ফালাই কিনা। ওই যে গরু জবাই করা হয়েছি, এই গরু জবাই করার পরে ওইখান থেকে একটা গোস্তের টুকরা শয়তানে, গোস্তের টুকরা খিতায় শয়তানে, শয়তান খিলা খাওয়া, শয়তান খিলা খাওয়া, খাওয়াই কিন্তু শয়তানের রূপ ধরে। এই খালা যে খাওয়া, এটা হইল শয়তান। এই খালা খাওয়া এই শয়তানের একটা গোস্তের টুকরা এই ওই রাজ দরবার গৌরবিন্দ তখন ছিল রাজা এই সিলেটের, তখন সিলেট নামও ছিল না, নাম ছিল শ্রীহট্ট। নাম কিটা ছিল? শ্রীহট্ট। ওই গৌরবিন্দ রাজ দরবারের না জানি একটা গোস্তের টুকরা ফেলাই দিছে। এ খাওয়া শয়তানে। কোন শয়তানে? খাওয়া শয়তানে, খাওয়া শয়তানে। এ খাওয়া যখন ফেলাইছে, গরুর গোস্তের কিন্তু একটা সেন্ট আছে, একটা গ্রান আছে। দেখেন মহিষের গোস্তের সেন্ট এক ধরনের, গরুর গোস্তের সেন্ট মানে গ্রান এক ধরনের। আবার এই যে মেরা খন, দুম্বা খন,
ছাগল হন, এক একটা প্রাণীর গুস্তের এক এক ধরনের গ্রান, ঠিক না? এই গরুর গুস্তের গ্রান হওয়ার পরে ওই রাজ দরবারের লোকরা গৌরবিন্দর কাছে খবরটা পৌঁছাই দিছে যে এই রাজা, হিন্দু রাজা, এই রাজার প্রসাদের ভিতরে এই গরুর গুস্ত কিলাই না ফেলাই দিল রে। সাহসটা তো কম না, রাজার বাড়ি তাই না ফেলাইছে। হ্যাঁ, গৌরবিন্দ যখন জ্বালাইছে, গৌরবিন্দ কয় চতুর্দিকে আমার রাজ্যের ভিতরে লোক, চতুর্দিকে যাও, কোনানো গুরু জবাই হইছে, গরুর গুস্ত কোনানো বিধি বন্টন হইতেছে, তালাশ কইরা যার বাড়ি পাইবাই তারে সহ আমার বাড়ির মধ্যে নাজির করবাই। বুঝছেন? তো শেষ পর্যন্ত এই শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বাড়িতে পাওয়া গেল। উনারে জিজ্ঞাসা করইল, রাজার লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি গুরুজব কেন করলেন? বলে আমি গুরুজব করছি, আমার বাচ্চা হয় না, বাচ্চা আল্লাহ দিছে, আমি নিয়ত করছিলাম, আমি নিয়ত আদায় করছি, আমার বাচ্চার আকিকা করছি, এই জন্য গুরুজব করছি। বলে তৈলে আপনি আসামি, আপনি রেডি যান গিয়া, আপনারা লইয়া যেতাম গা। আর আপনার বিবি কই? আপনার বিবি রোল যে বাচ্চা লাগি আপনি আকিকা করছেন, এই বাচ্চা সহ রাজার বাড়ি যেতে খোঁজন হইল। একই পরিবারের লোক কজন? 3 জন। এই 3 জনে লইয়া গেছি রাজ দরবার, এই গৌরবিন্দর বাড়ি। এই 3 জনে যখন নিল, এই 3 জনের মধ্যে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি গৌরবিন্দর সামনাসামনি উনি দাঁড়াইয়া বললেন, গরু জবাই করা যদিও হিন্দু ধর্মে অপরাধ অন্যায়, আমি মুসলমান, আমার ধর্মে গরু জবাই অন্যায় না। আমার ছেলে হয় না, আমি মান্নত করেছিলাম, নিয়ত করেছিলাম আকিকা করব, আমার আল্লাহ পাক সন্তান দিলে আমি আমার সন্তানের আকিকা করলাম গরু জবাই করিয়া। আপনার বাড়ির মধ্যে খাক একটা গোস্তের টুকরা না ফেলাইছে,